বলেছেন, শাস্ত্রে কি বলেছেন? ওরে গুরু চরণ আশ্রয় করিয়া যে জন কৃষ্ণ ভজে, ও গুরু চরণ আশ্রয় করে যে জন কৃষ্ণ ভজে, আমার অনাদির আদি কৃষ্ণ তারে কোনদিন নাহি দেবে। গুরুচরণে আশ্রিত হইয়া কেউ যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি দেবে। তাহলে শাস্ত্রটা সিদ্ধান্ত দিয়েছেন, আগে গুরুচরণ আশ্রয় করে তারপরে কৃষ্ণ ভজনে যাইও। আর যদি কৃষ্ণ ভজন করতে থাকো, হ্যাঁ অভ্যাস হচ্ছে, করতে থাকো, কি করবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপবে, দাদার সঙ্গে তিলক করতে পারবে, গলায় তুলসীর মালা দিতে পারবে, গীতা ভাগবত পাঠ করতে পারবে, গোবিন্দের প্রসাদ খাইতে পারবে, সারা জীবন কৃষ্ণ নাম করবে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তোমার দেহের জ্ঞান যখন লুপ্ত হয়ে যাবে, তখন তুমি নরকে পতিত হবে, যদি কৃষ্ণ নামের দীক্ষা না নিয়ে ভবে থেকে চলে যাবে। এই জন্য আগে কৃষ্ণ নামের দীক্ষা। অনেকেই বলতে পারেন, বাবা আমি তো কৃষ্ণ নামের দীক্ষা নেইনি। কি নিয়েছেন? হয়তো শাক্ত, শৈব, সৌরভ, গণপতি, বৈষ্ণব পাঁচটা ভাবে দীক্ষার বিধান গ্রন্থে লেখা। আপনি হয়তো কালী মতের দীক্ষা নিয়েছেন, শিবের মতো দীক্ষা নিয়েছেন, সূর্যের মতো দীক্ষা নিয়েছেন, হয়তো গণপতি নামে দীক্ষা নিয়েছেন, বা কেউ বৈষ্ণব মতে কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছেন। কিন্তু বাবা অনেকেই এই কথাটা বলে, জন তো জন, ওই দীক্ষা নিলেই হয়েছে না। বাবা এটার পিছনেও একটা অমৃত রস লুকিয়ে আছে। সে কি জানেন? কি বলছে? ওরে যে ও থাকে বাঁশির তাকে, ওরে বাঁশি শুধু তাকে ডাকে, যে থাকে বাঁশিরও তাকে, বাঁশি শুধু তাকে। এবার আপনি যাকে ডাকবেন সেও তো আপনাকে ডাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি যে কোনো রকম একটা দীক্ষা নিয়েছেন মানে গুরু বৃন্দাবনে চলে যাবেন, ভুল হবে, সিদ্ধান্তটা ভুল হবে। কারণ আপনি তো কৃষ্ণকে চান নাই। কৃষ্ণকে চাইলে তো কৃষ্ণ নামেই আপনি দীক্ষা নেবেন। আর কৃষ্ণ নামে দীক্ষা না নিলে কৃষ্ণকে কিভাবে পাবেন? আপনারা কৃষ্ণকে পছন্দই করেন না। এই পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি কৃষ্ণ, যিনি আপনাকে এইভাবে পাঠাইলো, বড় হাউস করে পাঠাইছে, কিন্তু আপনি তার ভজন করেন, তার নামে দাদর সঙ্গে তিলক আপনি করেন না। কৃষ্ণ নামে সে তুলসীর মালা কোনদিন আপনার গলে ধারণ করেন না। কোনদিন একটা তুলসীর মালা গলায় দিলেন, আপনি কি বললেন যে আমার গুরুদেব ওই গলায় তুলসীর মালা দেন না, আর আমি দিব কেন? অনেকেই এমন সিদ্ধান্তটা বলেন। কিন্তু মনে রাখবেন, এতে করে আপনার গুরুকে অপমান করা হলো। আপনাকে আপনি আপনার গুরুদেবকে আপনি অপমান করতে পারেন। কেন জানেন? আমরা সকল গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করলাম। কেন জানেন? আপনার গুরু হলো পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস এবং দাসী। সে ভজন করতে করতে তার দেহটা সিদ্ধ করে রেখেছে। এবার তিনি বাতাসে উড়ে যাইতে পারেন, আগুন খেয়ে যেতে পারেন, জলে তো হাইটে যেতে পারেন, কিন্তু বাবা আপনি কি এই কাজগুলি করতে পারেন?
পারেন এই কাজগুলি করতে? আপনার গুরুদেব পারে, আপনি তো পারেন না। তাইলে আপনি গুরুদেবের সাথে তুলনাটা দেওয়াটা কি হবে? গুরুদেব সাধনা শিক্ষা করেছে, ওনাকে ধাক্কা দিবেন না, ওনাকে ধাক্কা দিবেন না, কারণ উনি জলের সাথে জল মিশাইয়া দিয়ে পরমের সাথে জীব যদি মিলন হয়ে যায় তাহলে তার কি আর তুলসীমালা গঙ্গার জল লাগবে? তাহলে আগে আপনি পরমের সাথে যুক্ত করার জন্য এই পৃথিবীতে আমার গৌরাঙ্গ প্রভু বলেছেন আমার এই কলিযুগের ধর্মটা হলো আচরিয়া ধর্ম। আগে আচরণ করো, তারপরে দেখবে তোমার ধর্মের সাথে ভক্তি চলে আসবে, প্রেম চলে আসবে। তাহলে কি বলেছে? অনেকে বলে যে কি সাধু হও, সাধু সেজো না, এমন কথাটাও আমাদের সমাজে বলে বেড়ায়। তাইলে আমরা চারটা যুগের কথা বলেছিলাম, সত্য, ত্রেতা, দ্বাপর। তাই না বাবা? সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। সত্য যুগে রাম নারায়ণ সত্য যুগে থেকে পরে উনি ওই রূপ ত্যাগ করে রয়েছে। ত্রেতা যুগে এসে পরে রাম তার রূপ ত্যাগ করে রয়েছে। দ্বাপর যুগে এসে পরে কি করছে? কৃষ্ণ তার রূপ ত্যাগ করে রয়েছে। এবার কলিতে গৌরাঙ্গ প্রভু এসেছে আমাদের জীবকে উদ্ধার করার জন্য। এই কলি থেকে যদি আপনি উদ্ধার হইতে চান তাহলে গৌরাঙ্গ কি বলেছে সেই কথাটাই আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে। আর গৌরের কথা যদি আপনি না মানেন তাইলে মনে করবেন আপনার কপাল খারাপ, এবার আপনার এই জীবন দিয়ে কৃষ্ণ ভজন হবে না। এবার আপনার জীবনে এই জন্মে মানব জন্মে কৃষ্ণ ভজন আপনার ভাগ্য। আর যদি করতে চান তাইলে গৌরাঙ্গের মতন করে আপনাকে সাজতে হবে। ভগবান বলছে আগে বাহিরেরটা ঠিক করলে তারপরে ভিতরের পশুটা একদিন ঠিক হয়ে যাবে। তাই আগে বাহিরটা ঠিক করুন, দেখবেন ভিতরটা ঠিক হয়ে যাবে। আর তার প্রমাণটা যার ঘরে টেলারিং করে ছোট্ট একটা সেলাই মেশিন আছে, সেই ঘরে ভগবান ভাগবতে এরকম ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিচ্ছেন। কি? সেলাই মেশিন দিয়ে যদি আপনি কাপড় সেলাইতে যান তাহলে দুই জায়গায় সুতা দিতে হয়, একটা উপরে একটা নিচে। নিচের সুতাটাকে আনতে গেলে আগে উপরের সুতাটাকে শুয়ের মাথায় ঢুকাইয়া দিয়ে তারপরে ভিতরে দিতে হবে, তাইলে তারপরে ভিতরে সুতাটা বেরিয়ে আসবে। তাইলে ভগবান বলছে আগে বাহিরটা ঠিক করো, তারপরে ভিতরটা আপনা আপনি একদিন ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের আগে কি করতে হবে? বৈষ্ণব ধাতায় যদি যেতে চাই, পাঁচটার সাথে প্রত্যেকদিন সেজে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, ভজন করবেন, রাস্তাঘাটে চলবেন। 5 রকমের সাজ আপনাকে সাজতে হবে। সে কি? তিলক, দাদার সঙ্গে তিলক করবে, তুলসী মাল্য গলায় 5 পেজ তুলসী মালা দিবে। কয় পেজ বললাম? 5 পেজ তুলসী মালা দিবে। আর যদি তত্ত্বটা জানতে চান, জানতে আগ্রহী হলে আমি উত্তরটা দিয়ে দেবো, যদি রাধারানীর কৃপা হয়। 5 পেজ তুলসী মালা কেন দিবেন? তাহলে তিলকম, তুলসী মাল্য, শিখা বন্ধন। শিখা বন্ধন সকলের জন্যই বাধ্যতামূলক। এবার বলবেন আমরা তো নারী, আমাদের শিখা কেমনে রাখবো? হরি বল। আপনার এই চুল যে চুলটাতে আপনি রেখেছেন, এটাকে ধরে যখন শিখাবন্ধন মন্ত্র বলবেন তখনই আপনার শিখাবন্ধন হয়ে যাবে। এবার সমস্ত মাথা কামাইয়া এখানে কয়েকটা রাখলেই যে শিখাবন্ধন হবে তা না। যার চুল আছে তারই শিখাবন্ধন করার ব্যবস্থা আছে। আর যদি চুল একবারে কামাই যান তাহলে শিখাবন্ধন আপনার হবে না, শিখা আপনাকে রাখতেই হবে। এই জন্যে তিলকম, তুলসী মাল্য, শিখা বন্ধন, গৌর গোবিন্দ বেশ, এই বেশটা মহাপ্রভু শিখাই দিয়ে গেছে। আমাদের পাশাপাশি আমাদের ইসলাম ধর্মের বাবারা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, ভাইয়েরা আছে, তাদেরকে গিয়ে দেখবেন তো তাদের নবী